আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাহিন ইসলাম। আজকে আমরা যেটা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো। শোনেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শত শত নিয়ম আমাদের বইগুলোতে আছে, বাট আমি বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এত নিয়ম মুখস্থ করার কিছু না, এটা হচ্ছে বোঝার বিষয়। শোনেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, তারপর প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। ব্যাস, আপনার যদি এইটা মনে থাকে তাহলে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পারবেন। আর কিচ্ছু দরকার না, নিয়ম মুখস্থ করার দরকার নাই। তো সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভাবটা কি হবে? সিঙ্গুলার। সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভাবটা কি হবে? প্লুরাল। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে যে আপনার মূল দায়িত্ব হবে এইটা বোঝা যে সাবজেক্টটা সিঙ্গুলার কিনা। যদি সিঙ্গুলার হয় ভাবটা কি বসাবেন? সিঙ্গুলার। সাবজেক্টে যদি প্লুরাল হয় ভাবটা কি বসাবেন? প্লুরাল বসাবেন। এখন খেয়াল করেন, বোর্ডে তাকান, এখানে আমরা কতগুলো প্রশ্ন লিখে রেখেছি। আপনারা দ্রুত ভিডিওটা পজ করে উত্তরটা বের করার চেষ্টা করেন। প্রথম যেটা আছে, সাবজেক্ট সিঙ্গুলার, একটা ভার্বিত হয়। অনেস্টির পরে কি হয়? ইজ দ্য বেস্ট পলিসি। পরে খেয়াল করেন, ট্রুথ অ্যান্ড অনেস্টি ইজ অথবা আর দ্য বেস্ট পলিসি। ট্রুথ অ্যান্ড অনেস্টি ইজ অথবা আর দ্য কি বললাম? বেস্ট পলিসি। পরে ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর মাই ফেভারিট ফুড। তারপর ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর ব্রট ফ্রম মার্কেট। পরে খেয়াল করেন, 1/3 অফ দ্য ম্যাঙ্গো ইজ অথবা আর রোটেন। পরে যেটা বলেছি, 2/3 অফ দ্য ম্যাঙ্গোস ইজ অথবা আর কি বললাম? রোটেন। এখন আপনারা দ্রুত উত্তরটা বের করার চেষ্টা করেন। আমি যেটা বলবো, এটা নিয়ম মুখস্থ করার কিছু নাই, কমন সেন্স। আপনি দেখবেন সাবজেক্টটা সিঙ্গুলার কিনা। সিঙ্গুলার হলে ভাবটা সিঙ্গুলার, সাবজেক্টটা প্লুরাল হলে ভাবটা কি নিতে হবে? প্লুরাল। এখন খেয়াল করেন, ট্রুথ অ্যান্ড অনেস্টি, এখানে দুইটা নাউন আছে। খেয়াল করেন, যেটা আছে নাউন প্লাস নাউন, দুইটা নাউন আছে, বাট তারা কিন্তু একই ভাব প্রকাশ করছে। খেয়াল করেন, ট্রুথ অ্যান্ড অনেস্টি, ট্রুথের মধ্যে অনেস্টি আছে, অনেস্টির মধ্যে কি আছে? ট্রুথ আছে। দুইটা নাউন যদিও আছে, বাট দুইটা মিলে কিন্তু একটা। আমরা যেটা বলছিলাম ট্রুথ এবং অনেস্টি, ট্রুথের মধ্যে অনেস্টি, অনেস্টির মধ্যে কি আছে? ট্রুথ আছে। তার মানে উত্তর যেটা হবে ট্রুথ অ্যান্ড অনেস্টি, উত্তরটা কোনটা হবে বলেন তো? ইজ। ট্রুথ অ্যান্ড অনেস্টি কি হবে বলেন তো? ইজ দ্য বেস্ট পলিসি। খেয়াল করেন, নাউন প্লাস নাউন, দুইটা নাউন যুক্ত হয়েছে, বাট তারা কি মিন করছে? একই ভাব প্রকাশ করছে, তাই তো? তার মানে উত্তর কোনটা হবে? ইজ। তারপর ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর মাই ফেভারিট ফুড। ব্রেড অ্যান্ড বাটার, দুইটা নাউন আছে। খেয়াল করেন, ব্রেড এবং বাটার। শোনেন, ব্রেড খাইতে গেলে বাটার লাগে, বাটার খাইতে গেলে কি লাগে? ব্রেড লাগে। আমরা যখন সকালবেলা পরোটা খাই, পরোটার সাথে কি নিতে হয়? সবজি নিতে হয়, তাই তো? এখন দুইটা নাউন যদিও আছে, বাট দুইটা নাউন মিলা কিন্তু একটা ভাব প্রকাশ করছে, ব্রেড এবং বাটার। ব্রেড এবং বাটার দুইটা নাউন, বাট দুইটা নাউন মিলা কয়টা প্রকাশ করছে? একটা। যেহেতু একটা প্রকাশ করেছে, তার মানে ভার্ব কোনটা হবে? ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা যেটা বলছিলাম সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। আচ্ছা, পরে খেয়াল করেন, ব্রেড অ্যান্ড বাটার ইজ অথবা আর ব্রট ফ্রম মার্কেট, এটা কি হবে বলেন তো? শোনেন, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, দুইটা মিলে কিন্তু একটা। কিন্তু এখানে ব্রেড কিনলাম, বাটার কিনলাম, ব্রেড কিনেছি, বাটার কিনেছি, এটা কিন্তু এক না। তার মানে যেটা বলছিলাম, শোনেন, নাউন প্লাস নাউন কি হবে বলেন তো? প্লুরাল না? তার মানে প্লুরাল নাউন, তার মানে কি হবে? প্লুরাল ভার্ব। আমরা যেটা বলছিলাম ব্রেড কিনেছি, বাটার কিনেছি, দুইটা জিনিস কিনেছি, তার মানে এখানে কি হবে? উত্তর কোনটা হবে বলেন তো? আর। ব্রেড অ্যান্ড বাটার আর ব্রট ফ্রম মার্কেট। পরে খেয়াল করেন, 1/3 অফ দ্য ম্যাঙ্গো ইজ অথবা আর রোটেন। আচ্ছা, 1/3 অফ দ্য ম্যাঙ্গো, আমগুলোর 3 ভাগের কয় ভাগ? 1 ভাগ না? আমগুলোর 3 ভাগের কয় ভাগ? 1 ভাগ। যেহেতু 1 ভাগ, তার মানে ভাবটা কোনটা হবে? সিঙ্গুলার। তার মানে হচ্ছে 1/3 অফ দ্য ম্যাঙ্গো কি হবে? ইজ রোটেন। পরে 2/3 অফ দ্য ম্যাঙ্গোস, শোনেন, আমগুলোর 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ। 3 ভাগের কয় ভাগ? 2 ভাগ। 2 তো প্লুরাল, তার মানে ভাবটা কি নিতে হবে? প্লুরাল। 2/3 অফ দ্য ম্যাঙ্গোস কি হবে? আর রোটেন। আমরা যেটা বলছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার মূল কথা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট,
সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট, প্লুরাল ভার্ব। বাট আপনাকে বুঝতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল। ট্রুথ অ্যান্ড অনেস্টি দুইটা সাবজেক্ট আছে, বাট দুইটা মিলে কি হয়েছে সিঙ্গুলার। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, একটা ফুড ব্রেড এবং বাটার। শোনেন, ব্রেড এবং বাটার দুইটা নাউন আছে, বাট দুইটা মিলে কিন্তু একটা। কিন্তু ব্রেড কিনেছি, বাটার কিনেছি, দুইটা কিন্তু দুইটা। তার মানে ব্রেড অ্যান্ড বাটার কি হবে আর ব্রড, তাই তো। আর আমগুলোর 3 ভাগের কয় ভাগ, 1 ভাগ, এক সিঙ্গুলার, তার মানে ভাবটা কি নিতে হবে সিঙ্গুলার। আমগুলোর 3 ভাগের কয় ভাগ, 2 ভাগ, 2 হচ্ছে প্লুরাল, ভাবটা কি নিতে হবে প্লুরাল। এই প্রশ্নে একটা বিষয় খেয়াল করতে হবে, লব 1 হলে এখানে কি হয়েছে থার্ড, কিন্তু লব 1-এর অধিক হলে এখানে কি হয়েছে থার্ডস। তার মানে লব যদি 1-এর বেশি হয় তাহলে এখানে কি হবে প্লুরাল, আর এই নাউনটাও কি হবে প্লুরাল। আমি আশা করব আজকের এই সংক্ষিপ্ত সেশনের মাধ্যমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেক বিষয় ক্লিয়ার হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।